মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কি? আল কোরআন। ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু, এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো রকমের সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। লিতুনদিরা বিহি, এবং এর দ্বারাতে আপনি মানুষকে কি করেন? ভয় দেখান। অযিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এর ভিতরে রয়েছে অনেক 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 উপদেশ। মূল কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন এটি একটি কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, এইটা মানুষের কাছে দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি এটা যেন কাজ না করে। আর নাম্বার 2, আপনি এর মাধ্যমে মানুষকে ভয় দেখান জাহান্নামের। অযিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এর ভিতরে রয়েছে একাধিক উপদেশ। এখানে আপনার সঙ্গে আমার 2-4টে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে কিতাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটা প্রচার করার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা বা ভয় এটা যেন সৃষ্টি না হয়। আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি বা দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমরা এমন কথা বলবো, মানুষ দুটি দলে অটোমেটিক বিভক্ত হয়ে যাবে। দেখুন, আমি এখান থেকে বক্তব্য দেওয়ার পরে সবাই মিলে যদি হাত তুলে দিয়ে বলে সাংঘাতিক বক্তা, এটা বলছে কে? বেনামাজিও বলছে, বলছে কে? সুদখোরও বলছে, বলছে কে? হারামখোরও বলছে, বলছে কে? চোরও বলছে, বলছে কে? সাধু বলছে। সবাই যদি বলে ভালো বক্তা, তাহলে আমি আসলেই বক্তাই নয়, আমি ঘোড়ার দিন। চোর আমাকে ভালো বলবে কেন? মাতাল আমাকে ভালো বলবে কেন? সুদখোর আমাকে ভালো বলবে কেন? একজন ব্যভিচারিণী মহিলা আমাকে ভালো বলবে কেন? তার মানে বুঝে নিতে হবে যে আমি হক কথা বলতে পারিনি, এই কারণেই সবাই আমার পক্ষে। কি বললাম বুঝলেন না? পৃথিবীর যত নবী এসেছিলেন, প্রতিটা নবীকে তার উম্মতেরা মেরেছে, মেরেছে না? মেরেছে। কেন মারবে? প্রতিটা উম্মত তাদের নবীকে মেরেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেওয়া হয়েছিল, মারা হয়েছে না? মারা হয়েছে। কেন? কিসের কারণে? আল্লাহ তাআলা বলছেন অদ্দু লাউ তুদখিনু ফায়ুদখিনুন, আসলে তারা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আসার পরে তিনি বললেন, বিস্তারিত ঘটনা, মূল কথাটা বলছি, বিস্তারিত ভাই বলার টাইম নেই, মূল ঘটনাটা তুলে দিচ্ছি। তিনি এসে বলছেন যে তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করছো, এগুলি একদম ভ্রান্ত। তোমরা এক আল্লাহর মেনে চলো, এক আল্লাহর উপাসনা করো, তিনি সপ্তম আকাশে থাকেন, সপ্তম আকাশে। তখন মক্কার বেঈমানেরা বলছে সম্ভ্রান্ত ঘরের মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দেব, কত টাকা চাই বলুন, কত হাজার কোটি টাকা আপনি নেবেন বলুন, কোন বংশের মেয়েকে আপনি বিয়ে করবেন বলুন, মক্কার টোটাল দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনি এই সমস্ত আজে বাজে কথা বলবেন না, বরং আপনি এক আল্লাহ আল্লাহ করছেন, ওটা করুন, আমরা আমাদেরটা করি, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াত বলছেন নবীকে অদ্দু লাউ তুদখিনু ফায়ুদখিনুন, তারা চাইছে আপনি একটু নরম হন, তাহলে তারাও নরম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার বেঈমান মুশরিকদেরকে যদি বলতেন যে তোমরা 360টা দেবদেবীর পূজা অর্চনা করছো, তোমরা করো, আর আমি এক আল্লাহকে ডাকছি, আল্লাহকেই ডাকি, আচ্ছা বলুন তো, তাহলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হতো? হতো? হতো না।
দীর্ঘ টাইম তিনি মক্কায় থাকতেন, কিন্তু তিনি যখনই এই কথা ডাইরেক্ট প্রকাশ করলেন যে 360টা দেব দেবী চলবে না, একজন আল্লাহর ইবাদত করতে হবে, তিনি সপ্তম আকাশে থাকেন, সাথে সাথে আবু বকরকে নিয়ে চলে যেতে হলো কোথায়? মদিনায়। তার মানে হক কথা বললে একটু বিপদ আপদ হবে, হবে কি হবে না? হবে। বক্তা বক্তব্য দিয়ে চলে গেল, সবাই নারে তাকবীর দিচ্ছে, তার মানে বলতে হবে যে বক্তার বক্তব্যে কাজ হয়নি। বক্তা স্টেজ থেকে নামবে, সাথে সাথে চিল্লামিল্লি শুরু হয়ে যাবে, মার শালাকে, ধর শালাকে, বাঁধ শালাকে, গাড়ি ধর, ওর গাড়ি আটকা, ওকে মার, এই কর, তার মানে বলতে হবে ওর অরিজিনাল ওষুধ দিয়েছে, ওই জন্য কাজ হয়েছে। আমি যেখানেই যাই ভয়ে ভয়ে যাই যে গাড়ি টাড়ি ভেঙে দেবে কিনা, এর আগে দুবার তিনবার ইট ফিট মেরেছে, খুব ভয় লাগে। কি বললাম বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি না হয়। নাম্বার 2, আপনি এর মাধ্যমে আল্লাহকে ভয় দেখান, মানুষকে ভয় দেখান আল্লাহর দিকে। তাহলে মানুষকে তাবলীগ করতে হবে, ভয় দেখাতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। মানুষের কাছে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু বর্তমান বাজারে দাওয়াত চলছে, চলছে কি চলছে না? দেখুন, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি বাস্তব কথাগুলো তুলে ধরি। তবলিগ জামাত চলছে না? চলছে। সব কিছু হাঁড়ি হোন্ডা নিয়ে মানুষ বার হয়ে গেল, কেউ 40 দিনের জন্য, কেউ 4 মাসের জন্য যাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি যাওয়া যাবে না কি যাওয়া যাবে, হারাম না হালাল, বেদাত না শিরিক, এটা ফতোয়া দেওয়ার জ্ঞান আমার নেই। তবে আমি এতটুকু বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই 40 দিনের জন্য একটা লোক বাড়ি থেকে বার হয়ে গেল, হাঁড়ি হোন্ডা সব কিছু নিল, নামাজের পরে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে। 20 জন মানুষ বসেও গেল, আলোচনা কি দিয়ে হবে না, তারপরে একটা বই খুলছে, নাম তার ফাজায়েলে আমল। বোঝার চেষ্টা করে, একটা বই খুলছে, নাম তার মুনতাখাবে হাদিস। যদি লোকটাকে বলছি যে আমির সাহেব আপনি একটু কোরআনের বাংলা অনুবাদ করে শোনান, বলছে উপর থেকে সিলেক্ট করা হয়েছে, কি বই পড়াতে হবে, কারোর কথা শোনা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি থাকে, কিয়ামত পর্যন্ত যদি এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি হতে থাকে, কিয়ামত পর্যন্ত দাওয়াতে সফলতা আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন দিয়ে মানুষকে আপনি দ্বীনের দাওয়াত দেন। সারা পৃথিবী জুড়ে একজন ব্যক্তির নামে তাবলীগ চলছে, মানুষের কাছে 2টি বই নিয়ে মাত্র তাবলীগ। তাদেরকে বলুন যে আপনি সূরা কাউসারের তাফসীর করে শোনান, সূরা ফিলের তাফসীরটা করে শোনান, সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে শোনান, কখনোই দেখবেন তারা এই পথে হাঁটবে না, কখনোই হাঁটবে না। ওই জন্য এই দাওয়াত ও তাবলীগে কখনো সফলতা আসতে পারে না। আল্লাহ বলছেন যিকরুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রয়েছে একাধিক উপদেশ। 2টো আয়াত শেষ হয়ে গেল। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ। এই জায়গাটা আবার খুব কঠিন। ইত্তাবিউ, আনুগত্য করো, মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহুবচন কি? আউলিয়া। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখছি। আনুগত্য করতে হবে কার? কার? আল্লাহ। অত্তর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজের কথা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার নাম আল কোরআন। তার মানে এখানে হাদিসও নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেই। কিছু মানুষ আছে না, ইদানিং তাদের দেখতে পাওয়া যাচ্ছে আহলে কোরআন, তাদের দাবি যে আমরা শুধু কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। এরকম কিছু মানুষ বার হয়েছে না,
এরা হচ্ছে আহলে শয়তানেরা, পাক্কা শয়তানেরা। আপনাদের মুর্শিদাবাদেও আছে, মালদাতেও আছে, সব জায়গাতে এখন বিস্তার করছে আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না। হাদিস আমরা মানি না। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে যাচ্ছি, আপনার জীবনে হয়তো শুনেছেন, আবার আপনাকে বলে দিচ্ছি। আমি একজন গার্জেন, আমি একজন কি শিক্ষক, আমি একজন শিক্ষক। ইনি হচ্ছেন আমার ছাত্র, বোঝানোর জন্য বলছি। সভাপতি সাহেব মাদ্রাসার, উনি আমার ছাত্র, আমি শিক্ষক। এখন আমি আমার ছাত্রকে বলছি, আব্দুল্লাহ, তোমাকে আমি একটা লোকের কাছে পাঠাবো। লোকটা খুব জ্ঞানী, খুব বিচক্ষণ সম্পূর্ণ মানুষ, খুব পরেশগার, খুব আল্লাহওয়ালা। তবে শর্ত হচ্ছে এই যে ওই লোকটার কাছে তোমাকে আমি পাঠাবো, ওই লোকটা যা কিছু বলবে তুমি প্রতিটা জিনিস মান্যতা দেবে এবং মেনে চলবে, প্রতিটা জিনিস। কার কাছে পাঠালাম? না, সভাপতি সাহেবের কাছে পাঠালাম। তা উনি আমার ছাত্র, উনি ঘুরে ঘুরে এলেন সভাপতি সাহেবের কাছে। 1 বছর যাবত উনি আছেন। উনি বলছেন যে আমাকে ওষুধ এনে দিতে হবে, এনে দিচ্ছে। উনি বলছেন আমি ডাক্তার বাড়ি যাবো, নিয়ে চলো, নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এনার শিক্ষক, প্রথমে মাথায় রাখবেন, সব কিছু করছেন। আর একজন লোক মাঝখান থেকে বলছে, আরে আব্দুল্লাহ, তোমার এই যা কিছু বলছে তুমি সব শুনছো, কি কারণ? উনি তখন একটা কথা বলছেন যে আমাকে যিনি পাঠিয়েছেন, আমি যদি এনার কথা যদি না শুনি তাহলে ওনাকে অপমান করা হবে। হবে কি হবে না? এই মানুষটা যদি, এই মানুষের প্রতিটা কথা যদি না শোনে তাহলে আমি যার কাছে পাঠিয়েছি এই মানুষটিকেও অপমান করা হলো, আমাকেও অপমান করা হলো। এনাকে অপমান করা মানে আমাকে অপমান করা, তাই না? স্বাভাবিক বিষয়। আমাদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি অভিভাবক। তিনি আমাদেরকে বলছেন পবিত্র আল কোরআনে কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো আর সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো। অন্যত্র আবার বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও। তাহলে বলুন তো দেখি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অমান্য করি, অগ্রাহ্য যদি করি, তাহলে স্বয়ং আল্লাহর কথা অমান্য করা হলো কি হলো না? হলো। সিম্পল ব্যাপার এটা। তা যারা বলছে যে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, ওরা হচ্ছে গাধা, ওরা 1 নম্বরে গাধা। আরে তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তুমি কি এইটা বিশ্বাস করতে পারো যে আমাকে বানিয়েছে আল্লাহ? এটা বিশ্বাস করতে পারো না? পারো। আহলে কোরআন এটা বিশ্বাস করে আমাকে বানিয়েছে আল্লাহ। সেই আল্লাহই তো বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেটা দেয় সেটা তোমরা মানো, সেটা তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো। এবার আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো আদেশ, কোনো নিষেধ পবিত্র আল কোরআনে বর্ণনা হয়েছে? হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো আদেশ, কোনো নিষেধ বর্ণনা হয়েছে কোরআনে? না, কোরআনে বর্ণনা হয়নি। তাহলে উনি যে বলছেন, উনি যে বলছেন এটা আপনি কোথায় পাবেন? উনি যে আদেশ করছেন, উনি যে নিষেধ করছেন, এটা আপনি কোথায় পাবেন? কোথায়? হাদিসে। হাদিস মানতে আপনি বাধ্য। যারা বলছে আমরা আহলে কোরআন হাদিস মানি না, এরা বেঈমান হয়ে গেছে, এদের ঈমান নেই। আল্লাহর এই আয়াতটাকে তারা অস্বীকার করছে। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। এক কথায় পবিত্র আল কোরআন আর কি হাদিস, এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে।
এই মাঝখান থেকে কি আবার কি করে হাবিজাবি করে বলছে মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে, এইসব এসেছে না, হচ্ছে কি হচ্ছে না? কি আশ্চর্য ব্যাপার, এসব হচ্ছে কি হচ্ছে না? বলছে মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে। জিজ্ঞেস করলে এটা হয় যে তুমি কি মুসলিম, এটা কেউ জিজ্ঞেস করে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হানাফি না রফাদাইন না খারাইজি, হাত কোথায় বাঁধো? জোরে আমিন বলো, পাইপা লাগাও। ও তোমরা তাহলে পাইপা লাগাও না, তোমরা পায়ে পাড়া গিয়ে নামাজ পড়ো, জোরে আমিন বলো। ওই বাবা তোমরা তো ইহুদি, সঙ্গে সঙ্গে কি বললাম বুঝলেন না? এইসব হচ্ছে কি হচ্ছে না? আমার মাথায় ঢোকে না যে এরা কি কোরআন পড়ে না? আল্লাহু আকবার। এখানে তো সব আলেম বসে আছে, বড় বড় আলেম, আমি শুধু বক্তা, আমি বড় আলেম নয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে চলো। ও উলিল আমরি মিনকুম, যারা বলছে মাযহাব ধরতে হবে, পীর ধরতে হবে, বা কারুর শরণাপন্ন হতে হবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না, তাদের একটাই দলিল, ও উলিল আমরি মিনকুম, একটাই দলিল। আল্লাহ বলেছে উলিল আমরদের মানতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ নিজের আনুগত্য এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ শব্দ ব্যবহার করছেন আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে। তারপরে বলছেন উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের। উলিল আমর বলতে কারা? না ব্যাখ্যা করছে উলিল আমরে মানে বড় হুজুর আব্দুল কাদের জিলানী, আবার দাদা হুজুর, বসিরহাটের হুজুর, মুর্শিদাবাদের অমুক হুজুর। আর উলিল আমরে মানে ইমাম আবু হানিফা। উলিল আমরে মানে যে যেটা আর কি মেনে চলে তার নাম বলে দিচ্ছে। উলি আমরে মানে আলা হজরত, এইসব করছে কি করছে না? আসলে এগুলো আমরা আলেম ওলামারা বোঝাতে পারিনি নাকি জানি না, আর না হলে আমরা বুঝতে চাইনি, যে কোনো একটা। উলি শব্দটা বহু বচন, কি বললাম? বহু বচন, এক। দুই, তারপরে আল্লাহ শব্দ ব্যবহার করছেন মিনকুম। পবিত্র এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ যে এত গভীরতা আছে, আপনি অবাক হয়ে যাবেন। মিনকুম শব্দ পবিত্র আল কোরআনে যেখানে 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 আল্লাহ বলেছেন, প্রতিটা জায়গায় জীবিত মানুষের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে। একটাও মৃত্যু মানুষের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়নি। পবিত্র আল কোরআনে রমজানের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমুল মিসকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, আল্লাহ ভীতি তোমাদের অন্তরে তৈরি হয়। আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, এর মধ্যে যদি তোমাদের ভিতরে কেউ যদি অসুখে পড়ে যায়, আও আলা সাফারিন, যদি কেউ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে যেন অন্য দিনে গণনাটা পূর্ণ করে দেয়, তাই তো? এইবারে বলছি, আল্লাহ বলছে ওমান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে যদি পড়ে যায়। বলুন তো, এখানে আল্লাহ মৃত্যু মানুষের ব্যাপারে আয়াত বলছেন না জীবিত মানুষদের ব্যাপারে বলছে? যারা রমজান মাসে জীবিত আছো, রোজা করতে করতে অসুস্থ হয়ে গেছো, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে,
তোমরা তাদের আনুগত্য করো বা তাদের শরণাপন্ন হও, তাদের কাছে যদি সমস্যার সমাধান না মেটে ফাইন তানাজাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এইবার আমি একটা কথা বলছি, যারা বলছে, জিজ্ঞাসা করলে তুমি কোন মাযহাবের, বলছে আমি আবু হানিফাকে মানি, বলছে না। তুমি যদি নিজে বলো যে আমি শুধু আবু হানিফাকে মানি, আমি মুমতাজুল ইসলাম বলছি তুমি কোরআনের এই আয়াতের সঙ্গে গাদ্দারি করছো। কারণ আল্লাহ বহু বচন ব্যবহার করেছে, উলি, অনেক এইরকম উলিল আমরা থাকতে পারে, তুমি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে আছো, এটাকে বলো। ওই জন্য আমরা যারা